আদাটা আমি খোসাগুলো ছাড়িয়ে ছোট্ট পিস করে কেটে রোদে দিয়ে শুকনো করে নেব। তো আদাগুলো আমি এরকম লম্বা পিস করে কেটে নিয়েছি সরু করে। নমস্কার বন্ধুরা, শ্যামলীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি সম্পূর্ণ অন্য রকম এক রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি স্টার ফল নিয়েছি, এটা নিলাম জহিত্রী, আর নেব দুটো, একটার অর্ধেক, একটা গোটা নিয়েছি আর অর্ধেকটা নিয়েছি জাঁইফল, আর চারটে আমি এখানে বড় এলাচ নিয়েছি। এখানে আমি একটু গোলমরিচ নিলাম। তো বন্ধুরা এই স্পেশাল মশলাটা আমি তৈরি করে রাখবো, অনেক কিছু রেসিপিতে দেওয়া যায়। তো আমি দুটো দারচিনি নিলাম, আর এখানে আমি আদা শুকনো করেছি, আপনাদের দেখালাম। আপনারা চাইলে শুকনো আদা দোকানে কিনতে পাওয়া যায়। আর নেব লবঙ্গ, আর নেব কটা এলাচ, আর নেব এখানে আমি শাহমরিচ বলে না, এটা ঠিক মতন আমি জানি না বন্ধুরা, গোলমরিচের মতনই কিন্তু এটা সাদা। বন্ধুরা এটা কি নাম কমেন্টে জানাবেন আমার, আমি তো জানি না, নামটা বলতে পারলাম না। গোটা ধনে নিলাম, জিরে নিলাম। তো এখানে আমি সব কিছু গোটা নেব। রাঁধুনি, তো বন্ধুরা রাঁধুনিটা একটু কম নিতে হবে, তো রাঁধুনি একটু তিতো টাইপের হয়। আর মৌরি। তো বন্ধুরা অফ ক্যামেরায় আমি এক চামচ জোয়ান নিয়েছি, সাদা সর্ষে আর কালো সর্ষে 1 চামচ করে নিয়েছি। আর নিলাম এখানে আমি 5টা থেকে 6টা শুকনো লঙ্কা নিয়েছি, আর দুটো তেজপাতা। তো বন্ধুরা এবার যাওয়া যাক রান্নাঘরে। তো মশলাগুলো আমি হালকা ভেজে নেব। তো গ্যাসটা এবার আমি জ্বালিয়ে দিয়েছি ও মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো আমি একটু হালকা করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এভাবে এই মশলাটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে রাখবেন। তো এগুলো ফুচকা খেলে, ফুচকার মধ্যেও দিলে, আলু মাখাতে, টক জলে দারুণ টেস্ট হয়। তো বন্ধুরা আমি জাঁইফলটা ফাটিয়ে দিলাম, ফাটিয়ে ছোট ছোট করে ভেঙে ভেঙে দিয়েছি, তাহলে মিক্সিতে পেস্ট করব, পেস্টটা খুব ভালো হবে। তো বন্ধুরা আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। তো মশলাটা ভাজছি, তো কত সুন্দর একটা গন্ধ উঠছে, গন্ধেতে, মশলার গন্ধেতে ঘর মমো করছে। তো দারচিনিগুলো লম্বা আছে, আমি একটু ভেঙে দেব। তো বন্ধুরা আমি ছোট এলাচ, বড় এলাচ দু রকম নিয়েছি, তো আপনারা চাইলে এক রকমও নিতে পারেন। তো আমার এই ভিডিওতে নতুন বন্ধু এসে থাকলে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা মশলাগুলো খুব কড়া করে ভাজবেন না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে, আর গুঁড়ো করার পরে কালো কালো দেখাবে। তো আমি এবার গ্যাসটা অফ করে দেব, তারপরে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা দেখো, ঠিক এভাবে ভেজে নিতে হবে, যে কালারটাও ঠিক থাকে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম। তো এটা আমি একটা কৌটোর মধ্যে এবারে ঢেলে নেব। কি সুন্দর একটা গন্ধ উঠছে, যেমন বেগুনি ভাজা, আলুর চপ, পেঁয়াজি ভাজা, পকোড়া, অনেক কিছুর ওপরে ছড়িয়ে দিয়ে লাস্টে খাওয়া যায়।
তো বন্ধুরা এই মশলাটা তোমার ফ্রিজ ছাড়া এমনি এই কৌটোর মধ্যে করে বাইরে রাখলে এখন 1 বছর সংগ্রহ করে রাখা যাবে। তো বন্ধুরা জানেন এরকম মশলা যদি কোনো তরকারিতে, নিরামিষ তরকারি বা কিছু আমিষ তরকারিতেও দেওয়া যায় তো কত সুন্দর টেস্ট বেড়ে যাবে, আরও খুব সুন্দর টেস্ট হবে। তো বন্ধুরা এরকম যদি করে না থাকেন এই মশলাটা একবার হলেও করে অল্প করে একটু ট্রাই করে দেখবেন, কত সুন্দর হয়। তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার মশলার রেসিপি। তো বন্ধুরা কেমন হলো, কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন, এরকম নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা, বাই।